নমস্কার, আমি কণিকা। কুকিং উইথ কণিকাতে আপনাদেরকে স্বাগত। আজকে কোনো কুকিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসেনি। আজকে এসেছি একটা ব্লগ নিয়ে, যেটি হচ্ছে আমার মেয়ে আমেরিকার বস্টনে থাকে। সেই বস্টনে যাওয়ার সময় সেখানকার কিছু কিছু মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলোই আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমার মেয়ে বস্টন ইউনিভার্সিটিতে জার্নালিজমে মাস্টার ডিগ্রি করতে গেছে এবং আমরা তাই ওর সাথে পুজো এবং ওর বার্থডেটা একসাথে সেলিব্রেট করব বলে আমি, আমার মা এবং আমার হাজব্যান্ড ওর বস্টনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা কাতার এয়ারওয়েজে করে যাচ্ছি। কলকাতা থেকে আমরা দোহা হয়ে বস্টন ডাইরেক্ট আমাদের ফ্লাইট। এই এখন আমরা দমদম এয়ারপোর্ট দিয়ে ঢুকলাম। আমরা এখন লাগেজ চেকিং লাইনে দাঁড়িয়ে আছি। আমার মার পায়ের সমস্যা বলে আমার মায়ের টিকিটের সাথে হুইল চেয়ারের ব্যবস্থা করা ছিল, তাই হুইল চেয়ার পাওয়া গেছে, মাকে হুইল চেয়ারে বসানো। এই যে খুব আনন্দ হচ্ছে মা তোমার? খুব আনন্দ হচ্ছে। নাতনির কাছে যাচ্ছ? সবচাইতে বেশি আনন্দ হচ্ছে নাতনির কাছে যাচ্ছি। আজ কতদিন বাদে ও আশা করে আছে যে তার সাথে আমেরিকা যাচ্ছি। তার জন্য আজকে আমাদের আমেরিকা ঘোরা হচ্ছে। ওই সেদিনকে 3:30টায় উঠলো, তো একা একা সব। আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে, করে সমস্ত আমরা কাজ মিটিয়ে আমরা এখানে সব বসে আছি। আর দিদা তো খুব এক্সাইটেড এখন নাতনির সাথে কখন দেখা করবে, সেই জন্যে এখন আমাদের ফ্লাইটের টাইমের অপেক্ষায় আমরা ওয়েট করছি। এখন আমরা প্লেনের মধ্যে আছি। আমরা কলকাতা টু কাতার ফ্লাইটে উঠে পড়েছি। এই আবার আমরা এখন কাতারে নেমে, আমার মার যেহেতু হুইল চেয়ার, সেই জন্যে আমাদের একটা এরকম গাড়ির ব্যবস্থা ছিল, যারা হুইল চেয়ারে যায় তাদের, সেই গাড়িতে আমরা উঠে পড়েছি। সেই গাড়ি করে আমাদেরকে আবার পৌঁছে দেবে কাতার টু বস্টন ফ্লাইটের গেটের সামনে পৌঁছে দেবে এই গাড়িটা আমাদেরকে। কাতার এয়ারপোর্টটা এত সুন্দর, মানে দেখার মতো। শুধু চারিদিক তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি, মানে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, দেখে চোখ সার্থক হয়ে যাচ্ছে। এখানে আমাদের লেওভার ছিল 1.5 ঘন্টা। আমরা 1.5 ঘন্টা লেওভারের পর আমরা ফ্লাইটে উঠব। এই যে আমরা বস্টনে পৌঁছে গেছি, পৌঁছে দেখা হয়ে গেছে মেয়ের সাথে। এই যে দিদা তো আনন্দে, বাবা নাতনিকে পেয়ে একেবারে, নাতনিও খুশি, দিদাও খুশি। এখানে আমরা ওয়েট করছি, মেয়ে ক্যাব বুক করছে। এখান থেকে ক্যাবে করে আমরা ওখানে বস্টনে যে এয়ারবিএনবি বুক করে রেখেছে আমাদের জন্য, আমরা সেখানে চলে যাব। বস্টনে এসেছি, স্বাভাবিকভাবেই আমরা মেয়ের গেস্ট,
তাই মেয়ে আমাদের জন্য সমস্ত খাবার বানিয়ে রেখেছে। সেগুলো হলো এই যে ভাত, মসুরের ডাল, আলু ভাজা আর ডিমের কষা। আবার ফলও নিয়ে এসছে। এই যে আবার আমরা কদিন রান্না বান্না করবো, তার জন্য তেল সব গুছিয়ে নিয়ে এসছে। এই যে এটা বুক করে রেখেছে আমাদের জন্য থাকার, খুবই সুন্দর। এই যে সমস্ত গোছাচ্ছে ও। এই যে সব কিছুই আছে, প্লেট, সমস্ত রান্নার জিনিস। পরের ভিডিওতে আপনারা আমার এই রান্নাঘরেই, আমার কুকিং চ্যানেলে যেরকমভাবে আমি সব রান্না দেখাই আপনাদেরকে, এই রান্নাঘরেও আমি অনেক রান্না করেছি। সেইগুলো সব পরের ভিডিওতে আস্তে আস্তে আমি আপলোড করব, সেগুলো দেখতে থাকুন আপনারা। আর এই এয়ারবিএনবিটা অসাধারণ। ওই যে ডিশওয়াশারটা দেখালো খুলে। এই জায়গাটাকে বলে বস্টনের সিপোর্ট এরিয়া। এই যে অসাধারণ জায়গা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা বিকেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি জায়গাটা ঘুরে দেখার জন্যে। এই যে আমার মা, যে ঠান্ডার জিনিস গায়েই দিতে চায় না, ওখানে এতটাই ঠান্ডা, সেও সোয়েটার পরে গায়ে চাদর দিয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই এত অপূর্ব সুন্দর, মানে সেটার মানে মুখে কেন ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। এই যে দেখুন, এটাই হচ্ছে সিপোর্ট। অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে এই যে সব জাহাজগুলো দেখতে পাচ্ছেন দূরে দূরে দাঁড়িয়ে আছে, সব জাহাজগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে। আমরা ওখানকার একটা রেস্টুরেন্টে ডিনার করতে গেছি। জায়গাটা ঘুরে টুরে এবার একটু ডিনার করে ফিরবো, সেই হিসাবে ঢুকেছি। হ্যাঁ, মেয়ে ট্রিট দিল। প্রথম লাঞ্চের মেনুটাও বানিয়ে নিয়ে এসছে, আবার ডিনারটাও ও ট্রিট দিয়েছে আমাদেরকে। এটা বিশাল বড় পাওনা, যেহেতু মেয়ে ওখানে এডুকেশনের সাথে সাথে ও তো চাকরিও করতো, টিএ জব করতো ওখানে, তার জন্য ও ইনকাম করতো, সেই টাকায় আমাদেরকে ট্রিট দিল। এখানে নিয়েছে অনেক রকম সব ডিশ নিয়েছে। আমাকে দিয়ে দাও। ও ওখানে নিয়েছে ওর পছন্দের ফ্রাইড ক্যালামারি, যেটা ওখানকার এক ধরনের সামুদ্রিক মাছ, সেটাকে ফ্রাই করে বানানো। ওটা তো স্টার্টার ছিল। তারপর মেন কোর্সে নেওয়া হয়েছে লবস্টার রোল, যেটা ওখানকার খুব ফেমাস, আর চিকেন বার্গার আর পাস্তা। এবং এই দুটোর সাথেই ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, যেটা ওর পাপার খুব ফেভারিট। ওর সব কিছুর সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকলে আর কিছু লাগে না। আমার মাও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর আমার মা অন্য কিছু খুব একটা পছন্দ করে না খেতে, তবু সঙ্গ দেয় সব কিছুতে আমাদেরকে। এবার আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আমাদের
ঘরের দিকে ফেরত যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে বেরোতে পারা যাচ্ছে না, এত হাওয়া ঠান্ডা। মানে আমার মাকে পুরো জব্দ করে দিয়েছে ঠান্ডা, বস্টনের ঠান্ডা। যে কখনো ঠান্ডা শীতের পোশাক পরেনি, সে চাদর মাথায় দিয়ে ঢেকে নিচ্ছে একেবারে, এত ঠান্ডা হাওয়া, মানে গায়ে মনে হচ্ছে সূচ ফোটাচ্ছে। তারপরে যে আমরা পৌঁছে গেছি, এইটা আমাদের রিসেপশন। নিচটা এত সুন্দর সব ডেকোরেশন করা, প্রতিটা জায়গায় খুব সুন্দর করে সাজানো। বাবার মেয়ে বসে আছে। এই যে আমাদের এয়ারবিএনবির বাইরের ভিউটা দেখুন, অসাধারণ। উপর থেকে আমরা 10 তলার উপরে থাকতাম, তার উপর থেকে এই ভিউটা। এয়ারবিএনবি বলতে বোঝায় এখানে হচ্ছে এই ছোটো মানে বিভিন্ন অ্যাপার্টমেন্টগুলোকে গেস্টদের জন্য ভাড়া দেওয়া হয়। আমরা যেমন 2 রুমের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। আমরা সকালবেলা উঠে দুজনে বেরিয়ে পড়েছি। দিদা নাতনি ঘুমাচ্ছিল, আমরা বেরিয়ে পড়লাম। আমাদের কিছু জিনিস কেনাকাটা করার ছিল। পাশে একটা সিবিএস বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র বা এখানে এই রাস্তাঘাটে এই যে পেট নিয়ে সবাই ঘোরে, এবং তারা এত ট্রেন, কি সুন্দর গায়ে উঠে আবার নেমে আদর খেয়ে চলে গেল। এই যে পাশে স্টারবাকসের কফি, একদম সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন রকম। সবাই তো ব্যস্ত, এখানে তো সবাই কাজের ব্যস্ত জীবন, সকাল থেকেই শুরু করে দেয় সব কাজ। এই যে আমরা পৌঁছে গেছি সিবিএসে। সিবিএস এমন একটি স্টোর যেখানে ওষুধ থেকে শুরু করে অনেক ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র, বিস্কুট, তারপর জল পাওয়া যায়। আমাদের জলেরও একটু প্রয়োজন ছিল, আমরা জলও নিয়েছি। তারপরে বিস্কুট পাওয়া যায়, তারপরে কিছু কিছু স্ন্যাক্স পাওয়া যায়, তারপরে সাজগোজেরও জিনিস পাওয়া যায়, মানে অনেক কিছু জিনিসই পাওয়া যায়। এই যে আমাদের জলের প্রয়োজনটা খুবই ছিল, কারণ ওখানে জলটা কিনে পরে মেয়ে ফিল্টার নিয়ে এসেছিলো, তখন থেকে আর আমাদের জল কেনার প্রয়োজন হয়নি। আমরা টুকিটাকি সব জিনিসপত্র কিনে নিয়েছিলাম এখান থেকে, যেটুকু যা আমাদের প্রয়োজন ছিল। সকালে উঠে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম, কিছু কেনাকাটা ছিল। এখানে তো ডিপার্টমেন্টাল স্টোর ছাড়া কোনো দোকান নেই। এই যে হাতে ব্যাগ, এবার রাস্তা ক্রস। আমরা কোথায় যাচ্ছি মামা? ফার্মার্স মার্কেট। এখন ফার্মার্স মার্কেটের দিকে যাচ্ছি আমরা, কাছাকাছি এখান থেকে 5 মিনিট। একটা অদ্ভুত হাসির ব্যাপার হলো,
আমরা ফার্মার্স মার্কেটে গিয়ে ওখানে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, মার্কেটটা বন্ধ হয়ে গেছে। পাশেই ট্রেডার্স জোস একটা গ্রোসারি শপ, যেখানে সমস্ত জিনিস পাওয়া যায়। সেখান থেকে সব জিনিসপত্র আমরা কিনতে থাকলাম। এইটা হচ্ছে আমার মেয়ের খুব ফেভারিট। আমরা যখন বস্টনে আসিনি তখনও গল্প করতো, ও সব কিছু এখান থেকেই কেনে। ওর যেখানে থাকে সেখানকার কাছেও একটা ট্রেডার্স জোসের রয়েছে, আউটলেট রয়েছে, সেখান থেকেও জিনিসপত্র কেনাকাটি করে। সবজি থেকে ফল কিনা নেই, সমস্ত কিছু যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সবজি কাটা, প্যাকেট করে রাখা, সব প্যাকেট করা রয়েছে। চিকেন পুরো রান্না করে রাখা, শুধু প্যাকেট খুলে মাইক্রোওয়েভে দিলেই রেডি। এই যে সুন্দর ফুলকপি, সব টাটকা একদম। স্যালাডের সমস্ত এরকম বাক্স করে সুন্দর সাজানো রয়েছে, বিভিন্ন রকমের স্যালাড। আমার মেয়ে এগুলোই সব নিয়ে যায়, নিয়ে গিয়েও খায় ও যখন একা থাকে। খুব স্যালাড প্রিয়। সবই আছে, এমনকি বেরেস্তা, যেটা আমরা ভেজে বানাই, পেঁয়াজটাকে ভেজে, ওরা সেটাও ওদের ওখানে রেডি এরকম কৌটোই করে থাকে। খুবই সুন্দর, মানে কিছু বাদ নেই। এত সুন্দর আঙুরগুলো কৌটোই করে রাখা, সেগুলো ময়দা মেখে প্যাকিং করে সেটাও বিক্রি হচ্ছে। খুব সুন্দর, দেখার মতো সব জিনিস। বিশাল বড়। আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, কিনে নিয়ে যাচ্ছি আমাদের যেগুলো যা প্রয়োজন। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি বিলিং কাউন্টারে। এখানে বিলিং কাউন্টারেও অনেক সিস্টেম আছে, সেগুলোও পরের সব ভিডিওতে আরও সব দেখাবো। এবার আমরা বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে আমার হাজব্যান্ডের সমস্ত কাজকর্ম সে শুরু করে দিয়েছে, আয়রন করছে। আমাদের এই এয়ারবিএনবির সাথেই আয়রন বোর্ড, আয়রন, তারপর হচ্ছে কিচেন সেট, সমস্ত জিনিস, কিচেনের সমস্ত জিনিস সব দিয়েছে, মানে কোনো কিছু বাদ নেই। চামচ, হাতা, খুন্তি কিচ্ছু বাদ আমাদের দরকার হয়নি। সমস্ত পাত্র, প্লেট তো সব তো দেখালামই আপনাদেরকে। আবার এরপর আমি একটা করেছি, আমার এই এয়ারবিএনবির পুরো যে রুম ট্যুরটা, সেটা আপনাদের সামনে পরে ভিডিওতে দেখাবো। এই যে আমার মেয়ে এখানে বসে ইন্টারভিউ নিচ্ছিল, আমিও পিছন থেকে সেটা তুলে নিয়েছি। এই যে এখন একটু এক্সাইটেড না, বললো যে আমি যেতে চাই না। বাবা মেয়ে দুজনে খেতে বসে গেছে। মেয়ের খুব ফেভারিট মুসুরির ডাল আর পাঁপড় ভাজা, আর যে চিকেন করে নিয়েছিলাম সেটা একটু খাবে। মুসুরির ডালটা নিজেই বানিয়ে নিয়ে এসেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে বস্টনের আরও অনেক জায়গায় গেছি, নিউ ইয়র্কে গেছি, বিভিন্ন জায়গা ঘুরেছি। সেখানকার সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।